মর্নিং, কেমন আছো সবাই? আবার একটা নতুন শীতের সকাল, আর এই শীতের সকালের শুভেচ্ছা সিটি ভিউ চ্যানেলের পক্ষ থেকে রইল সবার প্রতি। তো আমি সকাল সকাল উঠে পড়েছি। উঠে তোজোকে স্কুলে দিয়ে আমি নতুন করে একটা জিনিস আবার শুরু করলাম। জিনিসটা বলতে আমি আবার একটু মর্নিং ওয়াক শুরু করলাম। তো তোমরা দেখো আমি পার্কে গিয়ে কীভাবে মর্নিং ওয়াক করেছি, তারপর বাজার করেছি, তারপর বাড়ি ফিরেছি। তো চলো ব্লগটা দেখতে থাকো। সকাল সকাল মর্নিং ওয়াক। আমার গাছগুলোর অবস্থা এরকম হয়ে আছে। এই যে সূর্যি মামা উঠে গেছেন। সূর্যি এখনো রোদ্দুর সেভাবে বেরোয়নি। গাছ মোটামুটি মনে হচ্ছে গাছগুলো থাকবে। আবার ফুল নিয়ে চলে এসেছি ভগবানের জন্য। আর কি কি কিনেছি সবজি তোমাদেরকে দেখাচ্ছি। বাজার থেকে কি কি নিয়ে এসেছি। এখানে দু রকম শাক আছে, মেথি শাক আর বেতু শাক। আর এতগুলো অরেঞ্জ নিয়েছি। আগেই বলেছি আমার গোপুসোনা তোজোসোনা অরেঞ্জের ভক্ত। আর এখানে একটু পেয়ারা নিয়েছি আর কলা। আর এইটা কিউই, যেটা বাবুর খুব পছন্দের। তো এতটাই বাজার করেছি। আর আমি সকাল সকাল রান্নাঘরে চলে এসেছি। এখন আমি ভাতটা বসিয়ে দেবো। তার কারণ বাবু স্কুলে যাবে। ভাতটা বসিয়ে দিই, তারপর বাকি কাজগুলো করব। বসিয়ে নিয়েছি আর ওই শাকগুলো সব ছাড়িয়ে নেব। চলো বাকি কাজগুলো সব করে নিই। বাবু যাবে স্কুল, আর ওর এখন খাবারটা আমি রেডি করে দিয়েছি। এখানে আলু সিদ্ধ, ঘি দিয়ে, পোস্তর বড়া, নুন, লেবু, আর এটা বিউলির ডাল। তাই তো পছন্দ? হ্যাঁ। আর আজকেও টিফিনে ওর পছন্দের দেওয়া হবে। কিউই নিয়েছি। আর টিফিনটা আমি রেডি করে দিই। তাতে কেন। আর এদিকে আমি ভাজছি পেঁয়াজ ভাজছি। তার কারণ হাজব্যান্ডের একটু মুড়ি খেতে ইচ্ছা হয়েছে। একটু পেঁয়াজ দিয়ে মুড়ি না। রেডি করে দিলাম। পছন্দ? এটা ওর খুব পছন্দ। ও ফ্রুটস খেতে পছন্দ করে, কিন্তু সব নয়। চলো আমার ছিল। দেখো সকাল সকাল আমি কত দামি গিফট পেলাম মিঠু দি। আমার জন্য কি দামি গিফট এনেছে। দারুণ গিফটটা কিন্তু মিঠু দি, সত্যি খুব পছন্দ হয়েছে। কিন্তু এখন হ্যাপি বার্থডে নয়, আর ম্যারেজ অ্যানিভার্সারিও নয়। মিঠু দি শুধু ইচ্ছা আছে, তাই মিঠু দি গিফট এনেছে, তাই তো? থ্যাংক ইউ। ভালোবাসো তাই আনলাম। ভালোবাসি তাই মিঠু দি নিয়ে আসছে। ঠিক আছে, গিফটটা রেখে দিই আমি। শাকটা ভেজে নিচ্ছি। আর ফুলকপি, সয়াবিন, আলু সবজি বানাবো। আর হাজব্যান্ড ওই যে মাছ নিয়ে এসছে, দেখি কি মাছ, সেই মাছটাও বানাতে হবে। এখন তোজো স্কুল থেকে বাড়ি ফিরে গেছে। তোজোর টিফিন খাওয়া হয়ে গেছে। তোজো স্নান করিয়ে তোজো পড়তে বসাবো, আর এদিক থেকে রান্না করব। আমি এখন সবজিটা বানিয়ে নিচ্ছি। ফুলকপি, সয়াবিন আর আলু দিয়ে। আগেই বলেছি এটা আমার খুব প্রিয় সবজি শীতকালে। তো আমি এটা বানিয়ে নিই।
আর হাজবেন্ড বলেছিলাম বাজার থেকে মাছ, সে কী মাছ এনেছে জানি না, সিলভার, বড় সিলভার মাছ এনেছে। এটা আমি অন্য একটা প্রসেসে রান্না করব। আর আমার হাজবেন্ড এখনো অফিস যায়নি, আজকে একটু দেরিতে অফিসে যাবে। ও কি করছে সেটাই দেখাচ্ছি। আমলকিগুলোকে একটু স্লাইস ভাবে কেটে এতে একটু বিট নুন মাখানো হবে, লেবু দেওয়া হবে, একটু গোলমরিচ আর কাঁচা লঙ্কা থেতলে এটাকে সুন্দরভাবে মাখানো হবে, দিয়ে এটা রোদ্দুরে দিয়ে একটু হালকা শুকিয়ে এটাকে খেলে পরে শরীরের জন্য খুব ভালো, এটা ভিটামিন সি। আর এটা বাবুর খুব পছন্দের, বাবু প্রচণ্ডই মানে ভালোবাসে এরকম করে খেতে। আর এদিকে চলছে মেশিন, ওয়াশিং মেশিন, জামা কাপড় ধুতে দিয়ে দিয়েছি। তোজো স্নান হয়ে গেছে, কমপ্লিট, মোটামুটি রেডি। এটাতে দিয়েছি লঙ্কা, লেবু আছে, গোলমরিচ আছে, বিট নুন আছে আর লেবুর রস। দারুণ সুন্দরভাবে এটাকে এবার স্প্রেড করে রোদ্দুরে দেবো খানিকক্ষণ। এখনও খেতে পারেন, এখনও খাওয়া যাবে, খুব সুন্দর হয় এটা, টেস্টেও যেমন গুণেও সেরকম। আর আমি এদিকে মাছ ভাজছি, মাথা ভাজা হয়ে গেছে, এবার সব বার করে নিচ্ছি। আর এদিকে এখন যে সবজিটা হচ্ছে আর এই মাছ রান্নাটা হচ্ছে। কাপড়গুলো বাইরে মেলা হয়ে গেছে সব রোদ্দুরে। স্নান হয়ে গেছে আর লাঞ্চ করে নিচ্ছে কারণ অফিস যাবে। এটা মেথি আর বেতো শাক না মিশিয়ে, খুব টেস্টি। তারপর দেখো এটা মাছটা দেখে কিরকম হয়েছে। মাছটা বলেছিলাম যে আমি অন্যরকম করবো। এটাকে আমাদের ওখানে টক বলে, আমাদের এখন তেঁতুল দিয়ে রান্না করে এটা, টক মিষ্টি। এটা যত এটা একদিন দুদিন যদি এটাকে এজিং করানো যায় টেস্ট আরও বেশি। এরপরে 2.5 কিলো সাইজের সিলভার ছিল, সিলভার কাপ, চাটির মধ্যে থেকে আমি 1 কিলো মতো নিয়ে এসেছি। দারুণ সুন্দর টেস্ট। এটা নর্মাল ঝালের মতন বা ঝোলের মতন না, একটু আচার মতন হয়ে যায় খাবার। এটা আমাদের বীরভূমের স্পেশাল, খুবই ভালো লাগে। করে দেখুন, আর যদি রেসিপি জানতে হয় তাহলে আপনি লিখতে পারেন কমেন্টে, ও জানাবে রেসিপি। আমি রান্না সেরকমভাবে এটা শেয়ার করিনি, ওটা রেডি হয়ে যাওয়ার পর আমি এটা দেখিয়েছি। তো চলো তুমি লাঞ্চ করে অফিসে চলে যাও, আমার কিছুটা কাজ বাকি আছে, তারপর লাঞ্চ করব। আর আমার তো পড়াশোনা হয়ে গেছে, ও এখন নিচে গেছে খেলতে। এখন আমার স্নান হয়ে গেছে আর হাজব্যান্ডও লাঞ্চ করে অফিসে চলে গেছে। এবার আমি গোপুসোনাকে স্নান করাবো, গোপুসোনাকে স্নান করিয়ে পুজোটা করে নেব।
এখন পুজো হয়ে গেছে আর লাঞ্চটা করে নিই। তো জয় ঘরে খাবে টিভি দেখতে দেখতে, আর লাঞ্চটা করে নিয়ে একটু ঘুমাবো, তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে সন্ধ্যাবেলায়। চলো লাঞ্চটা করে নিই। ঘুম থেকে দেখো দাদা কেমন উঠিয়ে নিচে নামিয়ে দিল। স্কুল থেকে এসছি, অনেকক্ষণ হয়ে গেছে। মায়ের সন্ধ্যে পুজো দেওয়া হয়ে গেছে, এবার জব করছে। করছে স্টাডি মানে প্রজেক্ট ওয়ার্ক। আর আমার পুজো করা কমপ্লিট হলো, আর আমি কিচেনের বাসন টাসনগুলো গুছিয়ে নেব। ডিনারে সেরকম কিছু আজকে বানাবো না, আর জামা কাপড় যেগুলো গুছিয়ে নিতে হবে। এই যে সব জামা কাপড়। চলো দেখো 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 শাশু মাকে দাও না, মনে করিস না করে যাও তো। আমার এই বাচ্চা কিন্তু এখনো বড় হয়নি, অনেক ছোট। দেখো দেখো দেখো, মাকে ছাড়া ঘুম আসে না, আর মাকে ছাড়া ওর দিন কাটে না। ও কি করে বড় হবে এটা অনেকটা চিন্তার বিষয়। যাই হোক চলো ব্লগ দেখতে থাকো। আমার মাকে প্র্যাঙ্ক করবো। এখানে মানি প্ল্যান্টের মানি লাগিয়ে দিচ্ছি। মাকে ডাকবো, মায়ের রিয়েকশন দেখি। মা মা ও মা মা মানি প্ল্যান্টের মানি হয়েছে গো। আচ্ছা আচ্ছা আরে কোথায় মানি কোথায় মানি দেখো দেখো কোথায় মানি কোথায় মানি। দেখো মানি প্ল্যান্টের মানি হয়েছে, 100 টাকার নোট মানি। 100 টাকা তো আমি নেবো তো। না এটা আমার গাছ। তাহলে 100 টাকাটা আমি নিয়ে নিই। ওকে মা। না এটা আমার। দেখেছো তোমরা ঘরে মানি প্ল্যান্ট লাগাবে, তাহলে এরকম টাকা পাবে। বাই বাই। প্ল্যানটা দেখলে কেমন হলো? আমার ভাই এসে আমাকে মারবে অনেক, ওর পয়সা চুরি হয়ে গেছে। প্র্যাঙ্কের জন্য আমি ওর পয়সা ওর মধ্যে লাগিয়ে দিয়েছি। এখন ডিনার করছে, ডিনারের টাইম আমাদের সবার হয়ে গেছে, আমরাও করছি ড্রয়িং রুমে। বাবু কেমন হয়েছে রান্না? বাবু তো সকালে তাড়াতাড়ি খেয়ে যায়, তো ছেলেটা আমার ভালো করে খেতেও পারে না, তো রাত্রে চেষ্টা করি একটু ভালো করে খাওয়াতে। দারুণ হয়েছে, মাছটা তো দারুণ, আর এই ফুলকপি সবজি সবই ভালো হয়েছে, অনেক দারুণ হয়েছে। আমার তো মজা এসে গেল খেয়ে। খাওয়া হয়ে গেছে আমার ভাইয়ের, আমার বাবার, আর আমার মায়ের, আর আমারও খাওয়া হয়ে গেছে। এখন আমার ভাই গপু ভাইদেরকে ঘুম পাড়িয়ে দিচ্ছে। তাহলে আজকের ব্লগটা বেশি বড় করব না, এখানেই শেষ করব। যদি তোমাদেরকে ব্লগটা ভালো লেগে থাকে, লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, কমেন্ট করবে। বাই বাই, গুড নাইট।